বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, আজকে আমার জন্য খিচুড়ি রান্না করো তুমি। বাইরে যেহেতু একটু পরপর বৃষ্টি হচ্ছে আর আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা বৃষ্টির কারণে, তাই আমার হাজবেন্ডের নাকি গরুর মাংস দিয়ে গরম গরম খিচুড়ি খেতে মন চাচ্ছে। মনে কি করতেছো তুমি? বাইরে বৃষ্টি পড়তেছে দেখতেছি। বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, আজকে আমার জন্য খিচুড়ি রান্না করো তুমি। খিচুড়ি খেতে মন চাচ্ছে অনেক, বাইরের আবহাওয়া বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে অনেক অনেক ভালো লাগে, অনেক অনেক ইয়াম্মি। তুমি মজা করে রান্না করো। এখন অনেক বেশি বৃষ্টি পড়তেছে, সো গাইস অনেক বেশি বৃষ্টি হচ্ছে বাইরে। হ্যাঁ, রান্না করবা? ওকে, থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো গাইস, যেহেতু আমার হাজবেন্ডের গরুর মাংস আর খিচুড়ি খেতে মন চাচ্ছে, তাই আমি চলে আসলাম কিচেনে, এসেই রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আমারও খেতে মন চাচ্ছে, কারণ আজকের ওয়েদারটা আসলেই অনেক ঠান্ডা ঠান্ডা, অনেক অনেক ভালো লাগতেছে তাই। আর এরকম ঠান্ডা ওয়েদারে গরুর মাংস আর খিচুড়ি হলে আর তো কথাই নাই। আমার হাজবেন্ডকে বলে বাজার থেকে আমি চুইঝাল আনাইছিলাম, আর এইগুলো দিয়ে আজকে প্রথমবারের মতো আমি চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না করব। এর আগে আমি চুইঝাল দিয়ে কখনো রান্না করি নাই, আজকেই প্রথম। বিয়ের আগে মনে করতাম রান্না বান্না অনেক বেশি কঠিন, অনেক কষ্টের কাজ, কিন্তু এখন দেখতেছি রান্না বান্না একদম ইজি, বাট একটু কষ্ট হয়। তবে কষ্ট হলেও রান্না শেষে যখন রান্নাটা অনেক বেশি মজা হয় তখন অনেক অনেক ভালো লাগে এন্ড অনেক অনেক খুশি লাগে। মনে হয় যেন কোনো কষ্টই করি নাই, খাবারের মজার কারণে কষ্টের কথাটা আমরা ভুলে যাই। কিন্তু রান্নাটা করে আরো বেশি ভালো লাগে কখন জানেন? যখন আপনার প্রিয় মানুষটা বলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছে এন্ড সে প্লেটটা ছেটে পুটে খাই। বলতে বলতে গাইস চলে এসেছি আমাদের চুইঝালের পর্বে। তো বাজার থেকে আমার হাজবেন্ড 4টা চুইঝাল এনেছে, কিন্তু এখন আমি রান্না করব 2টা চুইঝাল দিয়ে, আর 2টা আমি রেখে দিব ফ্রিজে। এখন চুইঝাল কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি, সবগুলো এখন ঠিকঠাক করে নিয়েছি। আর এইদিকে গরুর মাংস আর চুইঝাল রেডি করতে করতে আমি ওই পাশে খিচুড়ি রান্না করে ফেলছি। যেহেতু খিচুড়ি রান্না হয়ে গেছে এক পাশে, তাই এখন গরুর মাংসটা রান্না করতেছি। গরুর মাংসটা রান্না করার সময় আমি একসাথে চুইঝালটা সহ দিয়ে দিব, যেন চুইঝালটা সহ একসাথে নরম হয়ে যায়, আর না হলে কিন্তু খাওয়া যাবে না। তাই আমি গরুর মাংস দেওয়ার পরপরই চুইঝালটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সবগুলো একসাথে কষিয়ে নিব। আর যাদের মনের মধ্যে আমার মতো চুইঝাল দিয়ে গরুর মাংস বা খাসির মাংস বা হাঁসের মাংস খাওয়ার জন্য খুঁতখুতানি হয়েছে, তারা অবশ্যই চুইঝালটা খেয়ে নেবেন। আমি তো আমার হাজবেন্ডকে অনেক দিন ধরে চুইঝাল আনার জন্য পাগল বানাই ফেলতেছি, কারণ অফিস শেষ হওয়ার পরে ও তাড়াহুড়া করে বাসা চলে আসে, মনে থাকে না। এরকম মনে না থাকতে অনেক দিন হয়ে গেছে, তাই আমি ওকে অনেক বেশি প্যারা দিছি। ফাইনালি এখন চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে ফেললাম। বলতে বলতে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। গরুর মাংসের সাথে কিন্তু শশা ছাড়া একদমই ভালো লাগে না। গরম গরম গরুর মাংস আর ঠান্ডা ঠান্ডা শশা অনেক ভালো জমে। আর এখন আমরা দুজন বসে গেছি খিচুড়ি দিয়ে গরুর মাংস খাওয়ার জন্য। এক লোকমা মুখে দিয়ে দেখলাম অনেক বেশি মজা হয়েছে। আর আমার হাজবেন্ড বলতেছে তুমি তো অনেক দিন ধরে চুইঝাল করতেছে, এখন চুইঝালটা খেয়ে দেখো। তাই চুইঝালটা মুখে দিয়ে চিবিয়ে নিলাম। সত্যি কথা বলতে গাইস, চুইঝালটা আমার কাছে বেশি ভালো লাগে নাই, আবার বেশি খারাপও লাগে নাই, মোটামুটি। তবে এটা যেহেতু একটা মশলা, তাই এটা খাবারের স্বাদ বাড়ায়। তো গাইস, বলতে বলতে আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।